শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 6টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর দেখো পুরো কুয়াশায় যেরকম ভর্তি, আজকে প্রচণ্ড কুয়াশা আর মেঘলা মেঘলা করছে। বৃষ্টি তো হবে না, কিন্তু মেঘলা মেঘলা করছে। যদি কদিন ধরে বৃষ্টি হয়েছে, একদমই ভালো লাগছে না। রোদটা বেরোলে যেন একটু ভালো হয়। শীতের সময় একটু রোদটাই ভালো লাগে, তাই না? তো এদিকে মেঘলা এসে দেখো কোনো দেখাই যাচ্ছে না, আর কুয়াশা পড়ছে পুরো ফটা ফটা করে বৃষ্টির মতো। তো আমি তো প্রথমে ভাবলাম যেন বৃষ্টি পড়ছে, তারপর যখন দেখলাম না কুয়াশা পড়ছে। এদিকে দেখো আমি চলে এসেছি ঘরে। তো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, যেহেতু সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছে। তোমার দাদাভাই উঠে পড়েছে, তোমার দাদাভাই চলে গেছে বাজারে, আর আমার ছেলেও উঠে পড়েছে। তো এই জন্য ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আজকে বাড়িতে আছে ছোটোখাটো একটা অনুষ্ঠান। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এদিকে দেখো বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, এখন আমি দুয়ারটা ঝাড় দিয়ে নিয়েছি। তাড়াতাড়ি বাড়ির কাজগুলো শেষ করে, যেহেতু বাড়িতে আমাদের কম কাজ নেই, অনেকটাই কাজ। তো বাড়ির কাজগুলো শেষ করে তারপরে রান্নাবান্না হবে, সবাই একসাথে রান্নাবান্না হবে আজকে, যেহেতু আজকে ছোটোখাটো একটা অনুষ্ঠান তোমাদের তো বললামই। তো এদিকে দেখো ঘর বাইরেগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আমি এখন। আর বাইরে যে বস্তাগুলো উঠালাম দেখলে, যেহেতু বৃষ্টি হয়েছিল কদিন আগে, তো এই জন্য এর মানে বৃষ্টির জল পড়ে ওখানে সব মাটিগুলো ধুয়ে যাবে, তাই বস্তাগুলো পাতিয়ে দেওয়া হয়। তো এদিকে দেখো বাইকটা ঝাড় দিয়ে চলে এসেছি সোজা আমি রান্নাঘরে। এখন গ্যাসটা মুছে নিয়েছি, যেহেতু গ্যাসটা মোছাই ছিল রাত্রে, তো আর একটু মুছে নিলাম। তারপরে যে এখন দেখো গ্যাস টেবিলটাও মুছে নিচ্ছি। তো গ্যাসটা তো আমার মোছা হয়ে গেছে, এখন গ্যাস টেবিলটা ভালো করে আমি মুছে নিচ্ছি, তারপরে ডাইনিং টেবিলটাও মুছে নেব। তো এদিকে দেখো গ্যাস টেবিলটা মুছে আমি চলে এলাম ডাইনিং টেবিলের কাছে। তো এখন ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। তো এদিকে দেখো রান্নাঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু মাটির বাড়ি তো এখন একটু ধুলো হয়, তাই জন্য প্রত্যেকদিন গ্যাস টেবিল ডাইনিং টেবিলগুলো সব আমি মুছে নিই, ফ্রিজটাও মুছে নিই। তো ফ্রিজটাও মুছে নিয়েছি, তোমাদের সাথে আর দেখানো হয়নি তোমাদের। তো এদিকে দেখো এখন রান্নাঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি, যেহেতু মাঠ আর ঝাড়াটা দেখতে পাচ্ছি অনেকটাই ছোট হয়ে গেছে, তাই না? তো এই জন্য ঘরটা ঝাড় দেওয়ার পরে বাসনগুলো নিয়ে চলে এসেছি আমি এখন কলপাড়ি বাসনগুলো ধোয়ার জন্য। এখনও রোদ বেরোয়নি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। কী করবো জানি না, স্নান করবো যে কীভাবে, সেই হলো কথা। তো এইদিকে বাসন টাসন ধুয়ে তারপর লাতা টাতা দিয়ে স্নান করে নেবো একদম সকাল সকালটা, আজকে কাজবাজ শেষ করে নিতে হবে। তো এদিকে দেখো বাসনগুলো সব মেজে নিলাম, এখন ধুয়ে নিচ্ছি আমি। তারপরে রান্নাঘরে নিয়ে গিয়ে বাসনগুলো ভালো করে গুছিয়ে রেখে দেবো আমি জল ঝরার জন্য, তারপরে পরে গুছিয়ে নেব। তো এদিকে দেখো বাসনগুলো সব ধুয়ে এখন আমি চলে গেলাম গোবর আনতে। গোয়াল ঘরতে গোবর নিয়ে চলে এসেছি আর মাটি নিয়ে এসেছি। এখন দেখো জল দিয়ে নিচ্ছি, তো এখন লাতা দেবো, তাই গোবর মাটি দিয়ে এখন লাতা দিয়ে নিলাম আমি। তো দুয়ারে অনিগুলো আগে লাতা দিয়ে নিচ্ছি, যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছিলো, তাই অনিগুলো ভিজে গেছিলো। তো মাটিগুলো সব খসে পড়বে আস্তে আস্তে রোদ লাগার পরে। তো এই জন্য দুয়ারটা ভালো করে লাতা দিয়ে নিলাম। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। তো এদিকে রান্নাঘরে যেহেতু অনেকটাই ধুলো হয়ে গেছে, তাই ভাবলাম রান্নাঘরটা কিছুটা এখন লাতা দিয়ে নিই। তো এই যে দেখো রান্নাঘরটা লাতা দিয়ে নিচ্ছি, যেহেতু প্রত্যেক বুধবার তো এমনিতেই লাতা পড়ে আমাদের বাড়িতে। তো প্রত্যেক দিন যেহেতু গোবর ছড়া দেওয়ার পর লাতা দিতে হয়। তো এদিকে দেখো স্নান টান করে চলে এসেছি আমি, আর একটা নতুন শাড়িও পরে নিয়েছি, তোমরা তো দেখতেই পেয়েছো। তো এদিকে দেখো মিষ্টি আর আমি, তোমার দাদাভাইটা বাজার থেকে চলে এসেছে। তো অনেক বড় বড় চিংড়া মাছ নিয়ে এসেছে আজকে বাজার থেকে, যেহেতু আজকে অনেক বড় একটা অনুষ্ঠান আমাদের বাড়িতে, তাই বাজার সকাল সকাল সবাই বাজার চলে গেছিলো। দিয়ে দেখো চিংড়া মাছ নিয়ে এসেছে বাজার থেকে। আর আমি আর মেজদি বসে গেছি দুটো বটি নিয়ে। তো এখন মাছগুলো এখন সব ছাড়িয়ে নেব। তো মাছটা সব পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। দিয়ে এখন দেখো সবজিগুলো কাটতে বসে গেছি। এখানে আমি, মেজদি, আমার এক ননদ আছে, জেঠা মানে জেঠুর বাড়িতে, মানে জেঠা শ্বশুরের মেয়ে। তো আর এদিকে বর্দি। তো ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে, তো ভাতটা ফুটছে ওদিকে, আর এদিকে আমরা সবাই সবজি নিয়ে বসে গেছি কাটার জন্য। আর আজকের আইটেমটা কি, মানে রেসিপি কি তোমাদের বলে দিই। তো আজকে হবে শাক দিয়ে আলু বেগুন, সজনে ডাঁটা, মাছের মাথা দিয়ে হবে চচ্চড়ি। আর হবে এই যে বড় বড় চিংড়া মাছগুলো নিয়ে এসেছে, তো চিংড়া মাছের মালাইকারি হবে আজকে। আর হবে চাটনি, দই মিষ্টি, পাঁপড়। তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেলাম, আর সব থেকে মেন জিনিস হচ্ছে চিকেন। আর চিকেন হবে। তো এই যে দেখো এখানে সব রান্নাবান্নার সরঞ্জাম আমরা গুছিয়ে ফেলছি। তো এখন চচ্চড়িটার জন্য চচ্চড়ি কেটে নিচ্ছি আমরা, আলুটা কেটে নিয়েছি মাংসের জন্য। তারপর মাছগুলো তো পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো এবারে শাকগুলো সব বেছে নেওয়া হয়েছে, তো শাকগুলো তারপরে কেটে নেবো। এখন আলুটা আগে কেটে নিচ্ছি, তো যতটা আলু লাগবে। আর এদিকে বর্তি ওইদিকে ভাতটা দেখছে, যেহেতু উনুনটা বারবার নেমে যাচ্ছে। তো এদিকে দেখো আমাদের ভাত হয়ে গেছে। তো ভাতটা এখন আমি ভাতের মাঠটা গুঁড়িয়ে নিয়েছি। আজ অনেক বড়ো হাঁড়িয়ে ভাত হচ্ছে, আজকে অনেকেই আসবে, তাই অনেক বড়ো হাঁড়িয়ে ভাত আজকে হয়েছে। তো এই ভাতের মাঠটা আমি এখন গুঁড়িয়ে নিয়েছি। তারপরে এদিকে চচ্চড়িটাও বসে গেছে, যেহেতু বর্দি ওদিকে কিছু কাজ করছে, তাই এখানে আমার ননদ বসেছে চচ্চড়িটা করতে। তো এদিকে দেখো বেশ বড়ো কড়াই আজকে রান্না বান্না হচ্ছে, আর অনেকটাই হচ্ছে, তাই না? তো এদিকে দেখো চচ্চড়ি করতে করতে এদিকে এটা হচ্ছে আমার মামা শ্বশুরের মানে মেয়ে, মানে আমার ননদের মেয়ে। আর এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বৌমা।
মানে আমাদের জাই বলতে পারো। তো দেখো ওদের যেহেতু আজকে আমার জায়ের সাত বক্ষণ, তো সাত খাওয়ানো হচ্ছে আমাদের বাড়ি থেকে। তোমাদের কার্তিক মাসে যে মৎসব দেখেছিলো সেই সময় তার সাত হয়েছিল, কিন্তু আমাদের বাড়িতে ডেকে আজকে সাত দেওয়া হচ্ছে 9 মাসের সাত। তো এই জন্য সব এত কিছুর আয়োজন আজকে আমাদের বাড়িতে। তো দেখতে পাচ্ছ অনেকেই এসছে, আর আমার ননদও এসছে, জামাই এসছে, মেয়ে ননদের মেয়ে এসছে, সবাই এসছে। তাই এত কিছুর আয়োজন। আর রান্নাঘরটা একটু তোমরা মানে অ্যাভয়েডই করবে, যেহেতু মাটির উনুনে রান্না। আর এদিকে দেখতে পাচ্ছ পুরো এলোমেলো, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে শীতের দিনে, মানে বুঝতে পারছো মানে বেলা কীভাবে যে গড়ে যায় বোঝাই যায় না। তো 2-2:30টার মতো বেজে গেছে, তাই সবাইকে যেন তাড়াহুড়ো করে রান্না করে সবাইকে খেতে দেওয়া হয়েছে। তো একেবারে তো সবাই আর বসা যাবে না, তাই কিছু কিছু জন করে বসানো হয়েছে। তো প্রথমে যে বাচ্চাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, আর আমার মামা শ্বশুর বসেছেন, তারপরে আমার ননদ বসেছে, আর এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে। আর সবাই বসে গেছে, আমার ছেলে, তারপরে আমার বড়বাবু, মেজো মানে আমার মেজদার ছেলে, সবাই বসেছে খেতে। আর আমার শ্বশুরমশাই বসে পড়েছে। তো এদের খাওয়া দাওয়া হয়ে গেলে তোমার দাদা ভাইরা বসবে খেতে, তারপরে লাস্টে আমরা বসবো। তো এই জন্য দেখো সবাইকে এখন যা আছে সব দিয়ে দেওয়া হচ্ছে। এখন শেষ দিয়ে মিষ্টি দিচ্ছে, আর এখানে ভর্তি দিচ্ছে দই। তারপরে আমি পাঁপড় নিয়ে দাঁড়িয়ে আছি ধারে, আমি পাঁপড় দেবো বলে। তো এই যে দেখো আমাকে পাঁপড় দিতে খুবই ভালো লাগে, তাই আমি পাঁপড় নিয়ে দাঁড়িয়েছি পাঁপড় দেবো বলে। তো এই যে দেখতে পাচ্ছ ঝুড়ি নিয়ে দাঁড়িয়েছি পাঁপড়ের। তো এবার সবাইকে আমি পাঁপড় দিয়ে নেব, তারপরে বাকিদের খাওয়া দাওয়া শুরু করা হবে। আর সবাই যখন একসাথে হই এক জায়গায় খুবই আনন্দ হয়, খুবই মজা হয়, ভালো লাগে এভাবে সবাই যখন একসাথে হই। তো এই যে আর আমার ননদ এলে খুবই আনন্দ হয়, আমাদের খুবই ভালো লাগে, যেহেতু আমাদের নিজেদের কোনো ননদই নেই। তো আমার মামা শ্বশুরের মেয়ে তোমার দাদাভাইদেরকে ফোঁটাও দেয়, সব কিছু এসে আমার মামা শ্বশুরের মেয়ে সব কিছুই করে। তো খুবই মজা হয় আমার মামা শ্বশুরের মেয়ে এলে। তো এটা দেখতে পাচ্ছ আমার ননদের মেয়ে, এটা হচ্ছে আমার জামাই, আর এটা হচ্ছে আমার ননদ বসেছে রোদে। আর আজকে রোদটাও বেরিয়েছে, খুবই সুন্দর লাগছে, কদিন পর রোদের মুখ দেখা গেল। তাই রোদে বসে সবাই খাচ্ছি, যেহেতু দুয়ারে আমাদের খুব সুন্দর রোদ লাগে, তাই রোদে বসে সবাই বসে পড়েছে। এখানে মামি বসেছে, এখানে মামির বৌমা বসেছে, আর এখানে বসেছে আমার ননদের মেয়ে, জামাই, ননদ, বড়দা, তোমাদের দাদা ভাই, আর শেষদা বসেছে। তো এদের সবাইকে খেতে দিয়ে দিই। তারপরে আর মেজদা বাকি আছে, মেজদা যেহেতু মাঠে গেছে কাজের জন্য, যেহেতু এখন তো চাষবাস আমাদের আবার আরম্ভ হয়ে গেছে, মাঠে জল ঢোকানো হয়ে গেছে, নাঙল হয়ে গেছে। তো এবারে আবার ধান ফেলা হবে, তো চাষ করা আরম্ভ হয়ে যাবে, বড় চাষ হবে, তাই মাঠে গেছে। আর তোমার দাদাভাইরা সবাই স্নান করে নিয়েছে, তো সবাই খেতে বসে গেছে। এদেরকে সবাইকে খেতে দিয়ে দেবো, তারপরে মেজদা এলে মেজদা খাবে, আর আমরা খেয়ে নেবো। তো দিয়ে দেওয়ার পরপর সবাইকে সব কিছু দিয়ে দিচ্ছি আমরা। তো যেহেতু আজকে তো হয়েছে তোমাদের বললাম মাছের চিংড়া মাছের মালাইকারি, চচ্চড়ি, মাংস, চাটনি, দই মিষ্টি, পাঁপড়। তো এই যে দেখো সবাই খেতে বসেছি, আর রোদটা এত সুন্দর লাগছে মানে কি বলবো। আর খেতে বসে বসে কিছু আলোচনা হচ্ছে, যে আমার ননদ বলছে যে সবাই 25শে ডিসেম্বরে বড়দিনে কোথায় পিকনিক করতে যাওয়া হবে, কিন্তু আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি কোথাও যাওয়া হয় না। এই নিয়ে দেখো তোমার দাদা ভাইয়ের সাথে একটু তর্ক করছিলাম আমি, যে কোথায় যাওয়া হয় বলে। তো এই যে সবাই মিলে একটু যাওয়া হবে, আর এরই মধ্যে যাব আমরা 25শে ডিসেম্বরের পরে যাব, যেহেতু 25শে ডিসেম্বর কারো সময় হচ্ছে না, তাই 25শে ডিসেম্বর যাচ্ছি না, পরে যাচ্ছি। কিন্তু কবে যাব, কোথায় যাব, তো সবই তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে সব পরের ভিডিওগুলোতে। তো এতে দেখো আমার ননদ সবাইকে মানিয়ে নিয়েছে যাওয়ার জন্য, গাড়িও ঠিক করা হয়ে গেছে। তো সবাই মত দিয়েছে যাওয়ার জন্য, যেহেতু আমরা তো বাড়ির বউরা কোথাও যাই না, সব দিনই তো বাড়িতেই থাকি, তাই না। আমরা এর আগে কোনো দিন 25শে ডিসেম্বর কি 1লা জানুয়ারি কোথাও ঘুরতে যাইনি, সত্যি কথা বলছি বন্ধুরা, তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু সত্যি আমরা কোথাও ঘুরতে যাই না। তো এই প্রথম আমরা যাচ্ছি ঘুরতে কোথাও, তাই খুবই মজা হচ্ছে, খুবই আনন্দ হচ্ছে। আমার ননদ সবাইকে মানিয়ে নিয়েছে, যেহেতু আমার ননদ বললেই সবাই যাবে বলে আমার ননদই বলছে সবাইকে। তো এদিকে দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, লাস্টে আমরা বসেছি আমার চাচা, তো আগে বসেছে বর্দি, তারপরে আমি, এটা আমার মেজদি, এটা শেষদি, আর এটা হচ্ছে আমার ননদ, আর ওইদিকে বসেছে মেজদা। তো সবাই মিলে আনন্দ করে বেশ সুন্দর করে খাওয়া দাওয়া হচ্ছে। তো এই দেখতে পাচ্ছ শেষ মুহূর্তে আমাদের খাওয়া দাওয়া। তো সব তোমরা হয়তো ভাববে সবাই পাতায় খাচ্ছে, আমি কেন থালায় খাচ্ছি, যেহেতু আর পাতা ছিল না, আর কাটতেও সময় ছিল না, অনেকটাই বেলা হয়ে গেছে, তাই আমি বসে গেছি থালা নিয়ে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে একটা লাইক করে দিবে, আর একটু বেশি বেশি করে শেয়ার করবে আমার ভিডিওটা, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।